হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হাদিসের কিতাবে সবচেয়ে বেশি পরিমাণে এসেছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা কেমন সাহাবী ছিলেন? একদম দরিদ্র সাহাবী। কথিত আছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দরিদ্র ছিল, মাঝে মধ্যে ক্ষুধার তাড়নায় মসজিদে নববীর সামনে পড়ে যেতেন, মাটির সাথে গড়াগড়ি করতেন। মানুষ মনে করত মনে হয় আবু হুরায়রার মৃগী বেমার আছে না, এরকম কিছু। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কোনো অসুস্থতা নয়, আমি রাসূলুল্লাহর দরবারে এজন্য পড়ে থাকি কারণ আমি চাই রাসূলুল্লাহর জবানে একটা শব্দ বের হবে, ওই শব্দটা যেন আমি আবু হুরায়রা থেকে ছুটে না যায়। সুবহানাল্লাহ। তিনি হলেন আবু হুরায়রা। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আজকে যে হাদিসটা আমরা শুনবো, এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষগুলো বেকারার হয়ে দৌড়াবে, সমস্ত মানুষগুলো যখন সূর্যের প্রখর তাপের মধ্যে দৌড়াবে, ছোটাছুটি করবে, মানুষ মানুষ থেকে পলায়ন করবে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা সন্তানের পরিচয় দেবে না, সন্তান পিতামাতার পরিচয় দেবে না, বন্ধু বন্ধুর পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না। এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তার কিছু মায়ার বান্দা আছে, কিছু মায়ার বান্দি আছে, যাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডেকে ডেকে নিজ কুদরতি হাতে ধরে ধরে আরশে আজিমের ছায়াতলে আল্লাহ বসায় দিবেন। সুবহানাল্লাহ। আরশের ছায়াতলে আল্লাহ বসায় দিবেন। এটা যদিও আমরা আমাদের চামড়ার মুখে বললাম, আমাদের কানে শুনলাম, হয়তোবা তেমন কোনো গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় নাই, আপনার কাছে মনে হয় নাই, কিন্তু এই কথাটার ওজন কত দেখেন। দুনিয়াতে মনে করেন আপনি একজন মানুষ, আপনি একজন ব্যক্তি, ভিসা করে আপনি ইউরোপে অথবা মিডল ইস্টে কোথাও গেলেন টাকা ইনকামের জন্য, কাজ করার জন্য। আমাদের দেশে যায় না অনেক সময়। তো যাওয়ার পরে ঘটনাক্রমে পুলিশের হাতে ধরা পড়ে যে কোনো কারণে আপনি জেলখানায় চলে গেলেন। ওই জায়গায় আপনার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই। জেলখানায় বন্দি করে তারা আপনাকে টর্চার করলো। নির্যাতনের যত প্রকার আছে, যেই যেই ভাবে নির্যাতন করা যায় তারা আপনাকে নির্যাতন করলো। সর্বশেষ আপনার জীবন যায় যায় অবস্থা, আপনি নিজেও জানেন না যে কোন অপরাধে আপনি জেলখানায় গেলেন। অপরাধ সম্পর্কে আপনার জানা নাই, বেমালুম, আপনি জানেন না যে আমি কোন অপরাধ করে জেলখানায় আসলাম। না জেনে আপনি নির্যাতন সহ্য করলেন, এমন নির্যাতন যা ভাষায় প্রকাশ করার মতো না। সর্বশেষ আপনাকে আদালতে ওঠানো হলো। ম্যাজিস্ট্রেট বা জজ সাহেব আপনাকে বলল, তোমার পক্ষের কোন উকিল আছে কি? তোমার পক্ষে কোনো উকিল, কোনো ব্যারিস্টার যদি তোমার পক্ষে দাঁড়িয়ে যায়, তোমার জামিন হয়ে যাবে। ব্যারিস্টার তো দূরের কথা, সে জানেই না কি কারণে সে জেলখানায় আসছে, 10-20 বছর কি কারণে জেলখানায় থাকলো সেটাও জানে না। সর্বশেষ ওই আদালতের এজলাসের সামনে আল্লাহর একজন বান্দা দাঁড়িয়ে বলল যে আমি তার পক্ষে উকিল হিসাবে দাঁড়িয়ে গেলাম। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, ওই ব্যক্তির অবস্থা, আনন্দের অবস্থাটা তখন কেমন হবে? কম হবে না বেশি হবে? জীবন যায় অবস্থা, যখন আমার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন, এমনকি দেশেরও কোনো মানুষ নাই। এই অবস্থায় এজলাসে অপরিচিত, অজানা, নাম না জানা, না চেনা, পরিচয়হীন এক ব্যক্তি আপনার পক্ষে দাঁড়ায় গেল। উদাহরণ দিয়ে শাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন, কিয়ামতের ময়দানেও বান্দাদের একই অবস্থা হবে। আপনি যখন হাসরের ময়দানে দাঁড়াবেন, ডান দিকে তাকাবেন, আগুন দেখতে পাবেন, বাম দিকে তাকাবেন, আগুন দেখতে পাবেন, সামন দিকে যাবেন, তাও আগুন, পেছনেও আগুন। সূর্য হলো মাথার 1 বিঘত উপরে, কোন কোন বর্ণনায় আছে 1 মাইল উপরে।
1 মাইল উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে জমিন তামা, আপনি শুধু নাফসি নাফসি নাফসি, সব মানুষগুলো বেকারার হয়ে দৌড়াবে। এমত অবস্থায় আল্লাহ পাক বলেন যে আমার কিছু বান্দা বান্দীদেরকে আমি বেছে বেছে কুদরতি হাতে ধরে ধরে টেনে টেনে আমি নিয়ে আরশে আজিমের ছায়া তুলে আমি আল্লাহ বসায় দেব। সুবহানাল্লাহ বলেন। তো বান্দার জন্য তখন অবস্থাটা কেমন হবে, সময়টা কেমন হবে, পরিস্থিতি কেমন হবে, এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে জানিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতকে বলেছেন উম্মত, তার সমস্ত রাসূল তার সমস্ত উম্মতকে জানিয়েছেন। সহিহ বুখারী এবং মুসলিমে হাদিসটা বর্ণিত হয়েছে। সহিহ বুখারী শরীফের 660 নম্বর হাদিস, মুসলিমের 2427 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে 7 শ্রেণীর মানুষ আছে এমন, যেই 7 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ধরে ধরে টেনে টেনে আরশের ছায়াতলে বসায় দিব। সুবহানাল্লাহ বলেন। কয় শ্রেণীর মানুষ? জোরে বলুন, কয় শ্রেণী? আল্লাহ তাআলা আমাদেরকে এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। 1 শ্রেণীর মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নাম্বার যার নাম বলেছেন, 1 নাম্বার। কয় শ্রেণীর মানুষকে আরশের তলে ছায়া হবে? জোরে বলুন, কয় শ্রেণী? 7 শ্রেণী। আমরা চাই তো 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হতে, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে এই গুণগুলো অর্জন করে 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। 1 নাম্বার শ্রেণী লক্ষ্য করবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। বলুন 1 নাম্বার কি? সবাই বলেন 1 নাম্বার ন্যায়পরায়ণ বাদশা। এখানে প্রশ্ন হতে পারে যে হুজুর, কত পাপ থাকতে রাসূল প্রথমেই ন্যায়পরায়ণ বাদশার কথা কেন বললেন? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাদ্দিসিনে কেরাম ইমামুন আদিল প্রথম রাসূল কেন বললেন, একথার ব্যাখ্যা করেন। দুনিয়াতে যত জুলুম হয়, যত অন্যায় হয়, যত পাপাচার হয়, এর মধ্যে বেশিরভাগ জুলুম কিন্তু শাসক গোষ্ঠীর পক্ষ থেকে নিরীহ মানুষের উপরে হয়, ঠিক কিনা বলেন? বেশিরভাগ জুলুম দেখবেন, বড় বড় জুলুম, বেশিরভাগ বড় বড় জুলুম হয় শাসক গোষ্ঠীর পক্ষ থেকে নিরীহ মানুষের উপর। অর্থাৎ যিনি কর্তা হয়, যিনি দায়িত্বশীল হয়, যিনি গোত্রীয়, সামাজিক, রাষ্ট্রীয় কিংবা যে কোনো পর্যায়ের দায়িত্বশীল হয়, দায়িত্বশীলদের পক্ষ থেকে অধীনস্থদের প্রতি কিন্তু জুলুম হয়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমামুন আদিল। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত মানুষগুলোকে সর্বপ্রথম নিজ কুদরতি হাতে আরশের ছায়াতলে স্থান দেবেন, এর মধ্যে 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশা। এবার আপনি বলবেন যে হুজুর, আমরা তো বাদশা না। প্রত্যেক মানুষই বাদশা। এক সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সেই পর্যায়ে যেতে পারলাম না, দরিদ্র মানুষ। রাসূল বললেন যে তোমরা প্রত্যেকেই ন্যায়পরায়ণ হওয়ার ক্ষমতা রয়েছে। কেমনে? তুমি তোমার পরিবারের উপর ইনসাফ প্রতিষ্ঠা করো, তুমি তোমার সমাজের কর্তা, সেখানে ইনসাফ প্রতিষ্ঠা করো। তাও যদি না হয়, তুমি তোমার 3.5 হাত বডির মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করো। 3.5 হাত বডির মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা কেমনে করবেন? এই হাত আল্লাহ দিয়েছেন না আমরা বানিয়েছি? জোরে বলেন। হাত চালাতে হবে আল্লাহর আদেশে না নিজের আদেশে? চোখ দিয়েছেন কে আমাদেরকে বলেন? আল্লাহ। তো চোখ আমি ব্যবহার করব কার আদেশে? করিনি আল্লাহর আদেশে। জোরে বলেন, আল্লাহর আদেশে করি। আমার 3.5 হাত বডি, আমার মাথা থেকে নিয়ে চুল পর্যন্ত, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত, এই 3.5 হাত বডির রাজ্যের রাজা কিংবা প্রধান হলাম আমি, আমার অন্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাকে আমি এগুলো দান করলাম, তোমাকে হাত দান করলাম, পা দান করলাম। মনে করেন আপনার এক একটা অঙ্গ, এক একটা এলাকা, এক একটা জেলা, এক একটা প্রদেশ। এই হাত, এই চোখ, এই জবান, এই কান, আমার 3.5 হাত বডিকে যদি আমি আল্লাহর আদেশ মতো চালাতে পারি, রাসূল বলেন কিয়ামতের ময়দানে তুমিও ইমামুন আদিল হয়ে আরশের ছায়াতলে স্থান পেয়ে যাবে।
তবে এই হাদিসের মূল উদ্দেশ্য হলো শাসকবর্গ, এই হাদিসের মূল উদ্দেশ্য হলো শাসকবর্গ ঝাড়া। দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। রাসূল বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমি নবীর পরে যদি কেউ নবী হতো, নবুয়তের অপশন যদি ফাঁকা থাকতো, আল্লাহ তাআলা আর কাউকে না, এই ওমরকে নবী বানায় দিতেন। তিনি হলেন ওমর। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্বে অধিষ্ঠ হলেন, খেলাফতের সিংহাসনে যখন বসে আছেন, সিংহাসন বলতে সে রাজপ্রাসাদ নয়, খেজুর পাতার চাউনি, খেজুর গাছের নিচে ছিল তার সিংহাসন। পারস্য থেকে দূত আসলো, মুসলিম জাহানের খলিফা হযরত ওমরের এত নাম ডাক, ওমরের কথায় নাকি বাঘে শিয়ালে এক ঘাটে পানি খায়, যদিও এটা কোনো হাদিস না, এটা প্রচলিত একটা শব্দ। তো দেখতে আসলো ওমর কোথায়। তাদের একটা ধারণা যে ওমরের মনে হয় এত নাম ডাক, তার প্রাসাদটা মনে হয় অনেক বিলাসবহুল হবে, তার ছোয়াড়ি বাহনটা মনে হয় অনেক দামি হবে, তার বঙ্গভবন অথবা তার রাজপ্রাসাদ যেটা, যেখানে তিনি বিচার কার্য পরিচালনা করেন, এটা মনে হয় না জানি কেমন হবে। তো এসে একজনকে জিজ্ঞাসা করতেছে, তোমাদের বাদশার দরবারে খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে আমি একটা বার্তা নিয়ে আসলাম, ওমর কোথায়, খলিফাতুল মুসলিমিন কোথায়? দেখায় দিল খেজুর গাছের নিচে আল্লাহর এক বান্দা হাতের উপরে ট্যাগ লাগায় শুয়ে রয়েছে। দেখায় দিল ওই যে খলিফাতুল মুসলিমিন ওমর শুয়ে আছে। বিশ্বাস হয় না, কয় তার প্রাসাদ কোথায়? কিসের প্রাসাদ? তার দামি গাড়ি কোথায়? তার বডিগার্ড কোথায়? কিছুই নেই। তো বলতেছে ওই যে তরবারির নিচে ট্যাগ লাগায় গাছের নিচে শুয়ে আছে, ওই বান্দাটাই হলো বর্তমান সময়ে মদিনার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। বডিগার্ড নেই। তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে একবার বিচার আসলো যে ওমরের এক ছেলের নাম ছিল আবু শাহমা। তো আবু শাহমা এক মেয়ের সাথে জিনার অপবাদ আসলো, জিনা করেছে। মহিলা এসে বিচার দিল যে আপনার ছেলে আমার মেয়ের সাথে জিনা করেছে অন্যায়ভাবে, আমি তার বিচার চাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গিয়ে আবু শাহমাকে বললেন, তুমি কি সত্যি তাই করেছো? বলে হ্যাঁ বাবা, বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে মদ খেয়ে নাবিস খেয়ে আমার একটু মাতলামি চলে এসেছিল, আমি এ কাজ করেছি, স্বীকারোক্তি দিয়েছে। যেখানে অপরাধী নিজেই স্বীকার করে সেখানে সাক্ষীর প্রয়োজন আছে? সাক্ষীর প্রয়োজন নেই। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করবেন? কোরআন দিয়ে বিচার, কাজীকে আদেশ করলেন, বিচারককে জল্লাদকে আদেশ করলেন যে তুমি কোরআন দিয়ে বিচার করো। জল্লাদও কেমন জল্লাদ দেখেন, জল্লাদ বলতেছে যে আমি কোরআন দিয়ে বিচার করব, আপনি খলিফাতুল মুসলিমিন ওমরের ছেলে হোক আর যাই হোক, কোরআন যা বলবে আমি তাই করব। সুবহানাল্লাহ বলেন। বলে কোরআনের বিচার কি? কোরআনের বিচার আল্লাহ তাআলা বলেন সূরা নূর আয়াত নাম্বার 2, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। কোরআনের বিচার সূরা নূর 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন কোরআনের বিচার কি? জিনাকারিনী পুরুষ, জিনাকারিনী নারী, জিনাকারী পুরুষ, ছেলে হোক মেয়ে হোক, যদি সে অবিবাহিত হয়, যদি সে কি হয়? অবিবাহিত হয়, তাহলে তাকে 100 জালদা মানে 100 বেতের আঘাত করতে হবে। ওমর বলেন ঠিক আছে 100 বেত লাগায় দাও। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সামনে, অডিয়েন্সের সামনে, মসজিদে নববীর সামনে মানুষ জুমার সালাত আদায় করে সবাই চতুর্দিকে দাঁড়িয়ে আছে, মাঝখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে জিনা করেছে, বিচার হচ্ছে। রাষ্ট্রপ্রধানের ছেলে, সুবহানাল্লাহ বলেন না। কার ছেলে? সাধারণ মানুষ। রাষ্ট্রপ্রধান বলেন, সাধারণ মানুষ না রাষ্ট্রপ্রধান? রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী ছেলে অন্যায় করেছে, প্রধানমন্ত্রীর সামনে বিচারক বিচার করতেছে, চতুর্দিকে সাধারণ জনগণ দাঁড়ায় আছে। বেতের আঘাত শুরু হয়ে গেছে। এক পর্যায়ে ওমরের ছেলে আবু শাহমার মুখ দিয়ে ফেনা বের হয়ে গিয়েছে, জমিনে পড়ে গিয়েছে। 80টা বেতের আঘাত করা মাত্রই সে দুনিয়া থেকে বিদায়। বাকি আছে আরো কয়টা? কোরআনের আয়াত কয়টা? 100। কোরআনের আয়াত বলে কয়টা? বাকি আছে কয়টা? আরো 20টা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে সন্তানকে গোসল করালেন। বেতের আঘাতের কেমন যেন রক্তগুলো ফিনকি দিয়ে বের হয়। ওমর দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে
আর বলে, সন্তান তুমি আমার উপরে রাগান্বিত হয়েও না, কারণ আমি তোমার উপরে এই আদেশ পালন করে আমি নিজেও বেঁচেছি, তোমাকেও বাঁচায় দিয়েছি। সুবহানাল্লাহ বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জানাজা করলেন, জানাজা করার পরে কবরে দাফন করলেন। কবরে দাফন করার পরে বিচারক ওই জল্লাদকে ডাক দিয়া বলে, কয়টা করেছো? 80টা। বলে, বাকি কয়টা? 20টা। বেদ দাও তাড়াতাড়ি। হযরত উমর নিজে বেদ হাতের মধ্যে নিয়ে কবরের উপর আরো 20টা দিয়া বললেন, আল্লাহ, অডিয়েন্স তোমরা সাক্ষী থাকো, জানাজার উপস্থিত মুসল্লিদেরকে সাক্ষী রেখে বলেন, তোমরা সাক্ষী থেকো, তোমাদের উপস্থিতিতে আমি আমার সন্তানকে আল্লাহর আদেশ অনুযায়ী 100 বেতের আঘাত দিলাম, কিয়ামতের ময়দানে যেন আল্লাহর কাছে আমি আসামি হতে না হয়। সুবহানাল্লাহ বলেন। প্রধানমন্ত্রীর ছেলে। এই অবস্থা যদি আমাদের সমাজে হয়, আজকাল দেখেন আমাদের সমাজের শাসক গোষ্ঠী হাদিসের প্রথম শব্দের সাথে যদি আপনি মিলাইয়া দেন, দেখেন অবস্থা। পরিবারের বিচার, সামাজিক বিচার, জোরজার মল্লুকতার, জোরজার মল্লুকতার। আমিও বলি শাসক গোষ্ঠী শোনো, শাসক গোষ্ঠী যারা আছে সমাজ পরিচালনা করে, শাসক গোষ্ঠী যারা আছে এলাকা পরিচালনা করে, শাসক গোষ্ঠী যারা আছে রাষ্ট্র পরিচালনা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন এবং কঠিন শাস্তির সম্মুখীন আপনাকে হতে হবে। এজন্য বিচারক হলে বিচার করব ন্যায় বিচার না মিথ্যা বিচার? জুড়ে বলেন, সাক্ষ্য দেব ন্যায় সাক্ষ্য না মিথ্যা সাক্ষ্য? একসাথে বলেন, সত্য কথা বলবো না মিথ্যা বলবো? সাক্ষী দেব সত্য না মিথ্যা? বিচার করব সত্য না মিথ্যা? সত্য। সব সময় সত্য সাক্ষী দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহ আয়াত নাজিল করে তোমাদেরকে জানায়া দিলাম, কথা বলতে হলে সত্য বলবা, বিচার করতে হলে সত্য করবা, পক্ষ নিতে হলে সত্যের পক্ষ নিবা। সুবহানাল্লাহ বলেন। তো পক্ষ নেব সত্যের না মিথ্যার? অনেক সময় দেখবেন সত্যের পক্ষে যারা থাকে তারা কিন্তু দুর্বল হয়, অনেক সময়, অধিকাংশ ক্ষেত্রে অনেক সময় দুর্বল হয়। যে কোনো সামাজিক চাপের কারণে, যে কোনো রেষারেষির কারণে সমাজের মানুষও কিন্তু মিথ্যার পক্ষেই নেয় বেশি, মিথ্যার পক্ষ বেশি নেয়। কারণ মিথ্যার পক্ষ না নিলে তার পাওয়ার বেশি, তার এলাকার লাঠি বেশি, তার জোর বেশি, হয়তো আমার উপরে চড়াও হতে পারে। বিষয়টা এরকম হয় কি হয় না? এরকম হয়। আমি আপনাদেরকে বলি শোনেন, আজকে মিথ্যার পক্ষ নিয়ে আপনি মিথ্যাকে প্রমোট করলেন, মিথ্যাকে আপনি প্রমোট করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী থেকে আমি আপনাকে শোনায়া দেই, কান খুলে শোনেন। যারা মিথ্যা বলে, যারা মিথ্যার পক্ষ নেয়, যারা মিথ্যা সাক্ষী দেয়, বলুন, যারা মিথ্যা বলে, যারা মিথ্যা সাক্ষ্য দেয়, যারা মিথ্যার পক্ষ নেয়। তিনটা কথা বললাম, যারা মিথ্যা বলে, যারা মিথ্যা সাক্ষ্য দেয়, যারা মিথ্যার পক্ষ নেয়। রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আমি বলবো লাইসা মিন্না, তার মানে সে আমার উম্মতি না, সে আমার। দুনিয়াতে একজনের অত্যাচার থেকে বাঁচার জন্য আপনি মিথ্যা বললেন, মিথ্যা সাক্ষ্য দিলেন, মিথ্যাবাদীর পক্ষ নিলেন, রাসূল কিয়ামতের ময়দানে বলবেন লাইসা মিন্না, তুমি আমার উম্মত না, তোমাকে আমি চিনি না, সরো সরো সোহকান। এজন্য আল্লাহ আমাদেরকে সব সময় সত্যের পক্ষে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। 2 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যে সমস্ত বান্দাদেরকে টেনে টেনে বেছে বেছে ডেকে ডেকে আরশে আজিমের ছায়াতলে স্থান দিবেন। যুবক ভাই যারা আছো তোমাদেরকে আমি বলছি, কান খুলে শোনো। রাসূল বলেন, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। কিয়ামতের ময়দানে আল্লাহ ওই সমস্ত যুবকদেরকে ডাকবেন, ওই সমস্ত যুবতীদেরকে ডাকবেন আর বলবেন, বান্দা আয়, আরশের ছায়াতলে আয়। তুই তোর যৌবনকে অযথা ব্যবহার না করে আমি রবের, তুই পাশাপাশি দুনিয়ার কাজ করার পাশাপাশি আমি রবের কুদরতি কদমে সেজদা দিয়েছো, আজকে আমি আল্লাহ কুদরতি কুলে তোকে আরশের তলে বসায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। এজন্য যুবক যারা আছেন আপনাদের কাছে আমি পায়ে ধরে অনুরোধ করি, যৌবনকাল, আপনার এই যৌবন চিরদিন থাকবে না, যৌবন একদিন ফুরিয়ে যাবে। যৌবনকাল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক বয়সে যদি কেউ রবের কদমে সিজদা দেয়, আল্লাহর কাছে সিজদা দেয়, বৃদ্ধ বয়সে বান্দা যদি ঘুমিয়েও থাকে, নামাজ যদি অনেক সময় ভুলের কারণে পড়তে নাও পারে, আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সের ভুলকে বান্দার এমনিতেই ক্ষমা করে দেন।
এজন্য যৌবনকালকে আমরা ইবাদতে কাটাবো, পারবো তো ইনশাআল্লাহ? অযথা মেয়েদের পেছনে ঘুরে, অযথা সময় নষ্ট করে, অযথা আমার যৌবনকে আমি খারাপ ছেলেদের সাথে মেলামেশা করে আমি নষ্ট করব না, পারবো তো ইনশাআল্লাহ? কারণ যৌবনকাল আমরা কাটাবো ইবাদতে। বলুন, যৌবনকাল কিসে কাটাবো? ইবাদতে। যৌবনকাল আমরা কিসে কাটাবো? ইবাদতে। তুমি কাজ করো। আজকে সমাজে অধিকাংশ যুবক যুবতী নষ্টের দিকে চলে যাচ্ছে, একমাত্র যেই কারণটা আমি বেশি বলি সেটা হলো মোবাইলের কারণে, দ্বিতীয়ত হচ্ছে অসৎ সঙ্গের কারণে। অসৎ সঙ্গের কারণে, অসৎ সঙ্গের কারণে যুবক যুবতী আজকে নষ্ট হয়ে যাচ্ছে। বন্ধু বানাবো এমন মানুষকে যে মানুষ আমার চেয়ে ভালো। আমার বন্ধু হবে এমন মানুষ যেই মানুষের কথাবার্তা, চাল চলন, আখলাক আমার চেয়ে ভালো। বন্ধু নির্বাচন করবে এমন মানুষকে যে আমার চেয়ে ভালো। আর যার চলাফেরা আমার চেয়ে খারাপ, যার চরিত্র আমার থেকেও খারাপ, তাকে বন্ধু বানালে ভালো হওয়ার কোনো সুযোগ আছে? জোরে বলেন তো। বন্ধু বানাবো কাকে? আমার চেয়ে যে ভালো। বন্ধু বানাবো কাকে? আমার থেকে যে ভালো। আমার চলাফেরার বন্ধু, আমার পার্টনার বানাবো এমন মানুষকে যে মানুষটা আমার থেকে ভালো, পারবো তো ইনশাআল্লাহ? রাসূল বলেন 2 নাম্বার ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। 3 নাম্বার রাসূল বলেন ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। সুবহানাল্লাহ বলেন। এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। রাসূল বলেন 3 নম্বরে যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে আরশের ছায়াতলে স্থান দিবেন, 3 নাম্বার হলো রাজুলুন, এমন ব্যক্তি কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই বান্দার অন্তর সব সময় মসজিদের সাথে লাগানো থাকে। সুবহানাল্লাহ বলেন। এবার মসজিদের সাথে লাগানো থাকার 3 অর্থ। বলুন, মসজিদের সাথে লাগানোর অর্থ কয়টা? 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। বলুন, 1 নাম্বার কি? 5 ওয়াক্ত নামাজ পড়া। দ্বিতীয় নাম্বার হচ্ছে, 2 নাম্বার লাগানোর অর্থ হচ্ছে বান্দা মসজিদ থেকে বের হয়, ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে, আবার অপেক্ষায় নিয়ত করে বের হয়েছে জোহরের আজানটা হলে আবার আমি মসজিদে চলে যাব। জোহরের নামাজ পড়ে বের হয়েছে, নিয়ত করে বের হলো আল্লাহ আবার যখন আসরের আজান হবে তুমি আমাকে মসজিদে নিয়ে চলে যেও। যেই মাত্র আসরের আজান হয়ে গিয়েছে, বান্দার ব্যবসা বন্ধ, কাজকর্ম বন্ধ, সবকিছু বন্ধ করে আল্লাহর বান্দা মসজিদে চলে আসছে। রাসূল বলেন এটা হলো মসজিদের সাথে মন লাগানোর 2 নাম্বার অর্থ। এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে স্থান দিবেন। 3 নাম্বার অর্থ। 3 নাম্বার মসজিদের সাথে দিল লাগানোর 3 নাম্বার অর্থ হলো মসজিদকে সহযোগিতা করা, মসজিদ আবাদ করা। মসজিদকে সহযোগিতা অনেকভাবে হতে পারে। মসজিদকে টাকা দিয়ে সহযোগিতা, মসজিদে দান করে সহযোগিতা, মসজিদকে কাজ করে করে সহযোগিতা, মসজিদকে সময় দিয়ে সহযোগিতার অনেক করতে হতে পারে। আমরা যে কেউ চাইলে যে কোনো জায়গা থেকে মসজিদের সাথে আমাদের দিলকে লাগায় রাখতে পারি, যে কোনো ভাবে। মসজিদে দান করে, এখানে যারা আমার সামনে বসে আছেন আপনাদের প্রত্যেকের দিল মসজিদের সাথে লাগানো থাকতে পারে। কেমনে? আপনি মসজিদে দান করলে, আপনি মসজিদকে সহযোগিতা করলে। আর আল্লাহর বান্দা তো তারাই, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ। আল্লাহ তাআলা বলেন মসজিদ আবাদকারী বান্দা কারা? মসজিদ আবাদকারী বান্দা হলো নামাজি বান্দা। মসজিদ আবাদকারী বান্দা হলো ওই বান্দা যে বান্দা মসজিদকে সহযোগিতা করে। মসজিদকে সহযোগিতা হলো মসজিদে কাজ করা, মসজিদের সময় দেওয়া। পারবো তো ইনশাআল্লাহ? আমরা দুনিয়াতে আমরা মসজিদকে সহযোগিতা করব যে যেখানে থাকি। কারণ মসজিদ কার ঘর? আরো জোরে, মসজিদ কার ঘর? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফ, কাবাকে বলবেন তুমি জান্নাতে যাও। কাবা বলবে আল্লাহ আমি জান্নাতে যেতে পারবো না, আমার সাহেব, আমার সাথী আছে। বলে কারা? দুনিয়ার মসজিদ। আল্লাহ দুনিয়ার মসজিদকে বলবেন তোমরাও কাবার সাথে জান্নাতে যাও। দুনিয়ার মসজিদ বলবে আল্লাহ আমরা জান্নাতে যেতে পারবো না। কেন? দুনিয়াতে আমার কিছু সাহেব আছে, প্যাসেঞ্জার আছে। বলে তারা কারা? তারা হলো আমার মধ্যে 5 ওয়াক্ত যারা সাজদা করত, তারা হলো যারা আমার মধ্যে সহযোগিতা করত, আমাকে হেল্প করত, মুসল্লিদের নামাজের জন্য জায়গা করে দিত। তাদেরকে আগে ঢুকাও, তারপর আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলেন। এজন্য দুনিয়াতে মসজিদের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? জোরে বলেন না, পক্ষে না বিপক্ষে? হাত তুলে বলেন মসজিদের পক্ষে না বিপক্ষে? আর জোরে বলেন পক্ষে না বিপক্ষে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলুন আমিন। সব সময় মসজিদের পক্ষে থাকবেন।
আর যারা দুনিয়ার যে কোনো মসজিদ, যে কোনো জায়গায় মসজিদের বিরোধিতা যারা করে, আল্লাহর ঘরের বিরোধিতা যারা করে, পরোক্ষভাবে কেমন যেন তারা আল্লাহরই বিরোধিতা করে। জোরে বলেন ঠিক কিনা? মসজিদের বিরোধিতা বুদ্ধি করে করে, সরাসরি মসজিদ ভেঙে ফেলা এটাই মসজিদের বিরোধিতা করা, বিষয়টা এরকম না। দল বেঁধে বেঁধে মসজিদ সম্পর্কে চক্রান্ত করা, মসজিদ নিয়ে বাজে ধারণা করা, মসজিদের ব্যাপারে মানুষকে ভুলভাল বোঝানো, এরাও হলো মসজিদ বিরোধী। আমিও তোমাদেরকে বলি, মসজিদের পক্ষে যারা তারা যাবে মসজিদে করে জান্নাতে, আর তুমি মসজিদ ছাড়া যাবো কোথায়? তোমার ঠিকানা তুমিই বেছে নাও। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। 4 নম্বর রাসূল বলেন, ওয়ারাজুলুন তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 4 নম্বরে রাসূল বলেন, ওই সমস্ত বান্দারা কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়াতলে স্থান পাবে। ওই দুই ব্যক্তি, কোন দুই ব্যক্তি? ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যেই দুই ব্যক্তি আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসে। কার জন্য ভালোবাসে? জোরে বলুন, কার জন্য? এখন কইবে, হুজুর আল্লাহর জন্য কোনো মেয়েরে ভালোবাসা যাইবনি? এরকম এক প্রশ্ন আমারে এক লোক করছে। তো আল্লাহর জন্য অবৈধ মেয়েকে ভালোবাসা যাবে না, আল্লাহর জন্য ভালোবাসা, পুরুষে পুরুষে আল্লাহর জন্য একজন আরেকজনকে মহাব্বত করবেন, ভালোবাসবেন, সহযোগিতা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তো যারা সুদখোরকে ভালোবাসে তারাও তো আল্লাহর জন্যই সুদখোররে ভালোবাসে। জোরে বলেন, কথা কেন বুঝেন নাই? রাসূল বলছেন, রাজুলুন তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, একজন আরেকজনকে ভালোবাসবে কার জন্য? জোরে বলুন, একজন আরেকজনকে ভালোবাসবে কার জন্য? এবং পৃথক হবে, সম্পর্ক ছিন্ন করবে কার জন্য? তাহলে সুদখোরকে আমি আর আপনি ভালোবাসি কার জন্য? কথা কেন? সুদখোরকে কার জন্য ভালোবাসেন? যে সুদ খায়, রাসূল বলছেন সে যেন আল্লাহর সাথে যুদ্ধ করে। কার সাথে যুদ্ধ করে? কিয়ামতের ময়দানে যখন সুদখোর দাঁড়াবে, আল্লাহ তাআলা বলবেন, তোমরা প্রস্তুত হও। কারা প্রস্তুত হও? যারা দুনিয়াতে সুদ খেয়েছো তারা প্রস্তুত হও। কেন? যে আজকে তোমাদের সাথে আমি আর আমার নবী যুদ্ধ করব। নাউজুবিল্লাহ বলেন। কে যুদ্ধ করবেন? তাহলে যেই ব্যক্তি আমার নবীর শত্রু, আল্লাহর শত্রু, সে আমারও শত্রু। বলুন, যে ব্যক্তি আল্লাহর শত্রু সে আমারও। আমি বলবো যে ব্যক্তি আল্লাহর শত্রু, আপনি বলবেন আমারও শত্রু। যে ব্যক্তি আল্লাহর শত্রু সে, যে ব্যক্তি নবীর শত্রু সে আমারও। যে ব্যক্তি আল্লাহর শত্রু সে, যে ব্যক্তি নবীর শত্রু সে। বাস, কথা ফাইনাল। আল্লাহর জন্য কাকে ভালোবাসবো? আল্লাহর জন্য নামাজি মানুষকে ভালোবাসবো, আল্লাহর জন্য দুনিয়ার ভালো মানুষকে ভালোবাসবো, আল্লাহর জন্য দুনিয়ার হক্কানি ওলামায়ে কেরামকে ভালোবাসবো। রাসূল বলেন, যদি আল্লাহর জন্য ভালোবাসতে পারো, আল্লাহর জন্য পৃথক হতে পারো, তোমার জন্য আল্লাহ তাআলা রিজার্ভ করে রেখেছেন আরশে আজিমের ছায়াতলে ভিআইপি আসন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, 5 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলুন দাআতহু ইমরাতুন যাতুন মানসুবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, কিয়ামতের ময়দানে 5 নাম্বার ওই বান্দা আরশের ছায়াতলে স্থান পাবে, যে বান্দা এমন যুবক, সুন্দর চেহারার অধিকারী, সুঠাম দেহের অধিকারী, তাকে কোনো এক বংশের নামি দামি, এদিকে তাকান, কিয়ামতের ময়দানে 5 নাম্বার ওই বান্দা জায়গা পাবে, যেই বান্দাকে যুবতী মেয়েরা, ভালো বংশের মেয়ে, ভালো জাতের মেয়ে, ভালো সুন্দরী মেয়ে, টাকাওয়ালা মেয়ে অফার করছে যে আসো তোমার সাথে একটু প্রেম করি। অফার করে না অনেক সময় মেয়েরা, তখন সে কি বলে? ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি কাকে? আল্লাহকে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যদি বান্দা দাঁড়ায় যায়, এমন গুণ যদি বান্দার মধ্যে থাকে, দুনিয়ার কলেজে পড়ায় এমন অনেক যুবক আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? অনেক যুবক দেখবেন ইউনিভার্সিটিতে পড়ে, পাগড়ি পড়ে পড়ে ইউনিভার্সিটিতে ক্লাস করে, আছে না নাই? অনেক মেয়েরা তাকে প্রেমের অফার দেয়, অনেক মেয়েরা তাকে কুপ্রস্তাব দেয়। ওই সময় আল্লাহর বান্দা বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আমার মালিককে ভয় করি। আমার আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে ওই বান্দা যখন দাঁড়ায় যায়, আমার আল্লাহ আরশে আজিমের ভিআইপি আসনে ডেকে ডেকে বান্দাকে স্থান দিয়ে দেবে।
পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বিবি জুলাইখা প্রস্তাব দেয়। কেমন জুলাইখা? বাদশার বিবি, আবার বিশ্ব সুন্দরী। ইউসুফ আলাইহিস সালামকে একদিন নয়, 2 দিন নয়, একাধারে অনেকবার প্রস্তাব দেওয়ার পরে সর্বশেষ রাজি করতে পারে না, প্রস্তাবে ফেলতে পারে না। এবার নবী ইউসুফ আলাইহিস সালামকে বন্দী করে গোপন কামরায় নিয়ে যায়। তাফসীরের কিতাবে লেখা হয় এমন একটা কামরা, যেই কামরায় ঢুকতে হলে 10টা গেট ক্রস করে ঢুকতে হয়। তার মানে একদম গোপন জায়গা, দুনিয়ার কোনো মানুষ চাইলেই ঢুকতে পারে না, দুনিয়ার কোনো মানুষ চাইলেই দেখতে পারে না। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে ওই জায়গায় ঢুকায় বলে, ইউসুফ অনেক ফুসলানি তোমারে ফুসলাইলাম, অনেক অফার দিলাম, তুমি রাজি হও নাই। এবার যদি তুমি রাজি না হও তাহলে তোমাকে আমি বন্ধ করলাম, কেমনে যাইবা যাও। এই কথাটা আমি বলতেছি যারা বলেন যে হুজুর আমি বাঁচতে পারি না, কলেজে গেলে মেয়েরা অফার দেয়, অনেকভাবে মেয়েরা অফার দেয়, মেসেজ করে, আমি বাঁচতে পারি না, তাদের জন্য এই ঘটনা থেকে শিক্ষা কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সরাসরি ইউসুফের ঘটনা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলল, পয়গম্বর ইউসুফ টেনশনের কোনো কারণ নাই, টেনশন করার কোনো দরকার নাই। জুলাইখা তোমাকে 10টা দরওয়াজা বন্ধ করে আবদ্ধ করে দিয়েছে, আমি আল্লাহ তো এখনো দেখি। সুবহানাল্লাহ বলেন। তুমি আমি রবের নামটা নিয়ে দৌড় মারো। ইউসুফ আলাইহিস সালাম দরজার সামনে যা আল্লাহর নাম নিয়ে এমন ভাবে দৌড় মারলেন, সাথে সাথে আমার আল্লাহ ওই জুলাইখার ষড়যন্ত্রের 10টা তালাকে ঠাস ঠাস করে আমার আল্লাহ খুলে দিয়েছেন। বিশ্ব সুন্দরী জুলাইখা। এজন্য যুবক ভাই যারা আছে, তুমি তোমার যৌবনকে কন্ট্রোল করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা যুবক অবস্থায় তার যৌবনকে কন্ট্রোল করবে, কিয়ামতের ময়দানে রাসূল বলেন ওই যুবক আর আমি নবী, এভাবে আঙ্গুলকে দেখায় রাসূল বলেন, যে বান্দা যৌবনকালে যৌবনের হেফাজত করবে, সঠিক ব্যবহার করবে, রাসূল বলেন ওই বান্দা আর আমি এভাবে পাশাপাশি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। 6 নম্বর রাসূল বলেন, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি। রাসূল বলেন ওই বান্দা, যে বান্দা আল্লাহর রাস্তায় গোপনে দান করে। কেমন গোপনে? তার ডান হাত কি দান করলো বাম হাত জানে না। তার মানে কি প্রকাশ্যে দান করা যাবে না? বলে হ্যাঁ, প্রকাশ্য করা যাবে। উভয় অবস্থায় দানের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, প্রকাশ্যেও করা যায়, গোপনেও করা যায়। প্রকাশ্যে করতে হবে এই নিয়তে যে আমি 1000 টাকা মসজিদে দান করলাম, আমার এই 1000 টাকা দান দেখে যেন মানুষ উদ্বুদ্ধ হয়। আমি সমাজের 10টা দরিদ্র মানুষকে 3 বেলা খাবারের ব্যবস্থা করে দিলাম, 1 মাসের খরচের ব্যবস্থা করে দিলাম, এজন্যে আমারটা দেখে যেন আরো 10 জন মানুষ উদ্বুদ্ধ হয়, হয়ে যেন তারাও সমাজ সেবামূলক কাজ করে। এভাবে এই নিয়তে যদি আপনি দান করেন, রাসূল বলেন এটাও উত্তম দান। সুবহানাল্লাহ বলেন। এবং গোপনে দানের কথা স্পেশালি কোরআনে আসছে, প্রকাশ্য দানের কথা আসছে, একাধিক হাদিসে গোপনে দানের কথা আসছে, প্রকাশ্য দানের কথাও বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোনোভাবেই মানুষকে দান করতে উদ্বুদ্ধ করেছেন। যদি আমি দান করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে যেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, কোনো জায়গা থাকবে না, রাসূল বলেন ওই দিন আল্লাহ ডেকে ডেকে হাতে ধরে ধরে তুলে তুলে ওই জায়গায় বসায় দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। 7 নম্বর রাসূল বলেন, রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। রাসূল বলেন 7 নম্বর এমন এক স্পেশাল বান্দা, বলে কারা? যারা গোপনে একাকিত্বে নিবৃত্তে বসে বসে নিজের গুনার কথা স্মরণ করে, বলে আল্লাহ আমার মতো পাপিষ্ঠ এই দুনিয়াতে আর নাই, আমার মতো নাফরমান দুনিয়াতে আর নাই। আল্লাহ এই মুহূর্তে আমার মরণ হলে জাহান্নাম ছাড়া আমার কোনো গতি নাই। এই জমিনে কোনো নাফরমান থাকলে তুমি যদি বলো যে একজন নাফরমানকেই আমি আল্লাহ জাহান্নামে দেবো, সেটা মনে হয় আল্লাহ আমি কি পরিমাণ গুনাহ আমি করেছি আল্লাহ আমি জানি না, তুমি জানো। দুনিয়ার মানুষের কাছে আমার গুনাহের কারণে আমাকে লজ্জিত করো না। আচ্ছা বলেন, এমন এমন কিছু গুনাহ আমরা সবাই করি, যেই গুনাহগুলো যদি প্রকাশ্যে করতাম, মানুষের সামনে দিবালোকে করতাম, দুনিয়ার মানুষ আমাকে এলাকায় জায়গা দিত না। ঠিক কিনা বলেন ভাই? যেমন ঠিক কিনা?
এমন এমন কিছু গুনাহ আমি করি, এমন এমন কিছু গুনাহ আমরা দুনিয়ার সবাই করি, মনে করি আল্লাহ কেউ দেখে না, আমি মনে করি দুনিয়ার মানুষ আমাকে দেখে না। আচ্ছা বলেন, আপনি নিজে নিজেকে প্রশ্ন করেন, যেই অপরাধ আমি করছি আমি এটাও ভাবতেছি যে অপরাধটা যদি আমি মানুষের সামনে করতাম মানুষ আমাকে ধিক্কার দিত। দুনিয়ার মানুষ তো দেখে না বিদায় আপনাকে ধিক্কার দেয় না, আপনাকে এখনো সম্মান করে, আপনাকে এখনো সালাম করে, আপনাকে দেখলে এখনো চেয়ার ছেড়ে দেয়। আচ্ছা বলুন তো, দুনিয়ার মানুষ দেখে না দেখলেও আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখে কি দেখে না? এ বিশ্বাস আসে তো সবার? তাহলে কোথায় কি অবস্থায় কোন জায়গায় কোন পাপ আপনি আর আমি করি এটা কে দেখেন? আরো জোরে কে দেখেন? আল্লাহ তাআলা বলেন হুয়াস সামি হুয়াল বাসীর। আল্লাহ তো হলেন এমন শ্রোতা, আল্লাহ হলেন এমন দ্রষ্টা। সমুদ্রের নিচে বিশাল বড় একটা পাথর, ওই পাথরের নিচে একটা পিপিলিকা, পিপিলিকাটা হাঁটার গতি কেমন আল্লাহ তাআলা দেখেন, ওই হাঁটার যে শব্দ হয় শব্দটাও আমার মালিক শোনেন। তাহলে এবার আপনাকে আপনি প্রশ্ন করেন, আমাকে আমি প্রশ্ন করি, প্রত্যেকেই নিজেকে প্রশ্ন করেন, চোখ বন্ধ করে আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ ওই জায়গায় ওই গুনাহটা আমি করেছি, দুনিয়ার মানুষ দেখলে আমাকে সম্মান করতো না, সালাম দিত না, তুমি ছাড়া কেউ জানো না আল্লাহ। ও আল্লাহ, তোমার কাছে আমি গোপনে করেছি, আবার গোপনে তওবা করতেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলে, বান্দারে তুই গুনাহ করার পরে গোপনে তওবা করে দুইটা চোখের পানি ফেলে ফেলে আমার কাছে ক্ষমা চেয়েছো, আমি তোর গুনাহ তো ক্ষমা করবই। বিষয়টা এরকম না কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আরশের ছায়াতলে থেকে ধরে ধরে আমি আল্লাহ বসায় দিব। তিনি হলেন আমার আল্লাহ। রাসূল বলেন, এই 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আরশের